আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আজকে জন্মাষ্টমীর দিনই আমি একটুখানি করি, আমার কাছে ছোট্ট গোপাল আছে, সেই গোপালের পুজো করি। তো যেহেতু এবারে আমি একদমই একা পড়ে গেছি, বিকজ কালকেই মানে আজ ভোরবেলার দিকে ওর বাবা চলে গেছে বাইরে, আবার এবারে অফিসের কাজে। কিছু করার নেই, যেটা কাজ সে তো করতেই হবে। তারপরে আজকে পড়েছে উইকডেজ, মানে সোমবার। তো আর আমার মোটামুটি কেনাকাটা আগের এই শনিবার দিন গিয়ে আমরা করে নিয়েছিলাম, অল্পর মধ্যে যা করি আর কি। আর মেনলি ফল দুটো, 3 রকম ফল আছে, আরও 2 রকম আনতে হবে। আর ফুল আনতে যাব মেন যেটা। আর আমাদের বাড়ি থেকে ফুল অনেকটা দোকান, এখানে ফুলের দোকান যেটা মানে অনেকটা দূর প্রায়। আর এখানে তো আর টোটো অটোর মতো সুবিধা নেই, হেঁটে পুরো যেতে হবে। একটাই পুরো এখানে একটা দোকান আছে, তো দোকানটাতে গিয়ে আমি তোমাদের তো দেখাতে পারবো না, অবশ্যই মানে একটা রেস্ট্রিকশন থাকে। তো ওখানেই যাব হাঁটতে হাঁটতে। প্রচণ্ড গরম রোদ, বাইরে বেরাতে ভয় করছে, কিন্তু কি করব, যেতেই হবে, উপায় নেই। আর এখন বাজে প্রায় 9:45 বাজে, চান টান হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে। আমি বিকেলবেলা মেনলি ঠাকুরের পুজো করবো, গোপালের পুজো করব। তো এখন যাচ্ছি ফল আর ফুল কিনে বাড়ি ফিরবো। মিষ্টিও আমার কেনা হয়ে গেছে। প্লেন যাচ্ছে উপর দিয়ে, ডিস্টার্বেন্স হয় ভীষণ ভীষণ, বললাম না কাছেই আমাদের এখান থেকে এয়ারপোর্ট, সারাক্ষণ প্লেন যাতায়াত করে। তো ফুল আর ফল কিনবো, মিষ্টি কেনা হয়ে গেছে, তো কিনে আনি। চলো আজকে সারাদিন একটু ঠাকুরের জন্য অল্প ভোগ রান্না করব, খুবই আমার দারুণ যেটা সম্ভব হবে করে ঠাকুরকে অল্প বিকেলবার নিবেদন করব। তো তোমরা দেখতে থাকো সারাদিন, আর যতটা সম্ভব আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন দোকানে যাই ফুল আর ফল কিনতে। তো এই কিনে আনলাম ফুল, একটা মালা কিনলাম, এরকম একটা মালা পেয়েছি। এটা বড়ই হবে আমার গোপালের জন্যে, ঠিক আছে, কোনোভাবে ম্যানেজ করে পরাবো। এখানে আর তো খুব ছোট ছোট অবশ্য পাওয়া যায় না, তো বড়ই পেয়েছি। আর এই যে পুজো কিছু ফুল, আর এখানে ফুলের মধ্যে মানে প্রচুর দেয় ওরা। গাঁদা ফুলগুলো দেখো খুব সুন্দর, ভালো পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই দাম বেশি, সবই পাওয়া যায় এখানে। আর কি করব, যেটা যেখানে যেরকম ওই হিসাবে নিয়ে আসলাম আর কি। এই ফুল আর না হলো, দাঁড়াও ফল কি কিনেছি দেখাচ্ছি। ফলের মধ্যে আমার কাছে আম রয়েছে, এই কলা নিয়ে আসলাম, আর এই আপেল নিয়ে আসলাম, সবুজ আপেল। আম আছে, আর নাশপাতিও রয়েছে, আর আর ইয়ে রয়েছে, এই যে এই ফলটাও রয়েছে, আমার এটাকে পিচ বলে, পিচ, হ্যাঁ এটা রয়েছে। আর আম আছে, আর নাশপাতি রয়েছে, পিচ, আর এই কলা আর আপেল, 5 রকম ফল হয়ে গেল। এবারে বাসনপত্রগুলো বের করে নেব, ধুতে হবে একটুখানি। আসলে আগের বছর কিনেছিলাম এখানে বাসনগুলো, আমি লুলুর থেকে কিনেছিলাম। মানে লুলুতে বেশ ভালো স্টিলের বলো পেতলের বলো সব কিছু সুন্দর বেশ পাওয়া যায়। আর এইটা দেখছি ময়ূরী হেনা, এই হেনাটা আমি অ্যাকচুয়ালি সত্যি কলকাতায় থাকতে আমি ইউজ করি। আর এবারে কয়েকটা যেমনি অনেকগুলো প্যাকেট নিয়ে এসেছি। এই হেনাটার মতো দারুণ, মানে সত্যি খুব ভালো রং বেরায় না। এখানেও প্রচুর ভ্যারাইটি পাওয়া যায়, কিন্তু এটা জানি না আমার বেশ ভালো লাগে। তো এইসব বাসনগুলো আগের বছর কিনেছিলাম, তো এই বছরও এগুলোকে কিছু ইউজ করে নেব। বেশ ভালোই আছে এখনো, নতুন নতুন সব তো রেখে দিলে পুজোর বাসন ভালোই থাকেই আর কি। আর মাধুরে গেছিলাম কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে। মাধুর থেকে এই ঠাকুরের জন্য একটা ছোট্ট বসার মতো পিঁড়ি, তারপরে এটা একটা বালিশ বিছানা মতো, এগুলো বেশ মাধুরে খুব সুন্দর পাওয়া যাচ্ছিল। তো সেই আগের সপ্তাহে গিয়ে এগুলো কিনেছিলাম, এই ছোট্ট মালাটা ওখান থেকেই কেনা হয়েছে। এখন বিকেল 4টের মতো বাজে, কিছুক্ষণ আগেই জয় স্কুল থেকে আসলো, ওকে খাবার দাবার দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলাম সব রান্না করতে। খুব সাধারণই রান্না করব, আর এটা প্রথমে যেমনি আমি করছি, মালপোয়া করছি, জাস্ট অল্প করেই করব ঠাকুরকে দেওয়ার মতো। আর পরপর ধরো দুটো সবজি করব, আর লুচি করব, আর এই মিষ্টি ফল তো থাকবে। তো রান্নাগুলো খুব একটা আমি শেয়ার করছি না তোমাদের, জাস্ট দেখতে থাকো। এই আর কি, রান্না করে ঠাকুরকে আশা করি 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, ভোগ নিবেদন করব তারপরে।
এবারে যেমনি একদমই একা, ওর বাবাও নেই, গেছে বাইরে, আসবে হয়তো 15 দিন পরে। তো একদমই একা একা করা তো মানে ভালো লাগে না কিরকম। আসলে কলকাতার কথা বা নিজের দেশের কথা খুব মনে পড়ে যখন জন্মাষ্টমী বলো কি যে কোনো পুজো পার্বণে বলো, আমরা যখন ওখানে থাকি, আশেপাশে পুজো হয়, সব বাড়িতে প্রসাদ যায়, প্রসাদ আসে, কি সুন্দর আনন্দর একটা পরিবেশ হয় তখন। মানে বোঝা যায় যে হ্যাঁ একটা আজকে কোনো অনুষ্ঠান বা একটা কোনো দিন আজকে। এখানে অবশ্য কিছুই বোঝা যায় না, মানে সারাক্ষণ খালি মাথায় রাখতে হয় যে এই ডেটটা হবে, এই ডেটটাতেই আছে আমাদের। যাই হোক, আর এই একটা পনির আমি এনেছিলাম মাধুর থেকেই, দেখছো তোমরা। এখানে তো যেহেতু ফ্রোজেন পনিরটা বেশি পাওয়া যায়, বাট এখানে মাধুরে খুব সুন্দর এই ফ্রেশ মালাই পনির যেটা হয় সেটা পাওয়া যায়। তো এইটাই আমি এনেছিলাম ঠাকুরের, যাতে ভোগটা রান্না করে শুধু দিতে পারি। ফ্রোজেন পনিরটাতে অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা থাকে না যেটা ফ্রেশ যে পনিরটার মধ্যে হয়। তো চলো রান্না করতে থাকি আর কি। আর এটা যেমনি আলুর দম করছি, একটুখানি কাজু বাটা, চারু মগজ বাটা দিয়ে, এগুলো দিয়ে আলুর দম করছি। এই কড়াইটা বেশ দারুণ পেয়েছিলাম, লুলু থেকেই বললাম না আমি কিনেছিলাম। তো এই কড়াইটা বেশ ভালো, নিচেই তামার কোটিং দেওয়া, আর খুব সুন্দর। আর এই একটা কড়াইয়ের মধ্যে একটু ধুয়ে ধুয়ে সব করছি, মানে পড়েও না, খুব সুন্দর বেশ। কড়াইটা ছোট্ট সাইজের, বেশ ভালো বেশ কড়াইটা পেয়েছিলাম। রান্নাবান্না কমপ্লিট করলাম, এবারে ঠাকুরের জায়গা পুরো গোছাবো। এমনি একটা শাড়ি পরে নিয়েছি আজকে, বহুদিন পরে শাড়িটা পরলাম, মানে কবে লাস্ট পরেছিলাম মনে নেই। তো এখন ঠাকুরের জায়গাটা পুরো গোছাবো, গুছিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করবো।
এই সব প্রিপারেশন হয়ে গেছে, দেখছো। আশা করি তোমাদের এরকমভাবে আমি সাজিয়েছি। আর ঠাকুরের ভোগে দিয়েছি, আলুর দম করেছি, পনিরের তরকারি, মালপোয়া বানিয়েছি, আর লুচি। আর আমরা কাটা ফল দিই না, তাই জন্য 5 রকম আস্ত ফল, মিষ্টি দিয়েছি এখানে। আর এই আর কি। আর এই হচ্ছে আমার গোপাল। এই গোপালকেই আমি প্রত্যেক বছর পুজো করি। আজকেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুজো, ছোট্ট করে করলাম নিজের মনে করে, নিজের মধ্যে করে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে ব্লগটা আমার জন্মাষ্টমী পুজোর। অ্যাকচুয়ালি প্রত্যেক বছর আমি এইভাবেই করি। তো আবার তাড়াতাড়ি দেখা হবে। এখানেই আজকে এই ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো।